31 ডিসেম্বর, নাও আর নেভার। শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দেন। একই ফেসবুকে পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। সেই পোস্টে তিনি লিখেন, প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। এর ঠিক কিছু আগে আরেকটি পোস্টে তিনি লিখেন, কমরেডস নাও আর নেভার, অর্থাৎ এখন না হলে কখনোই না। এরপরেই সবার মাঝে প্রশ্ন উঠেছে, 31শে ডিসেম্বর আসলে কি হচ্ছে? এই প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল, যেটা 2024-এর মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা, সেটিকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। এরই মধ্যে এই ঘোষণাপত্র প্রস্তুতের কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের সাথে আলোচনা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন হঠাৎই তড়িঘড়ি করে এই ঘোষণাপত্রের প্রয়োজন পড়ল, সেটি নিয়ে কথা হয় জুলাই আন্দোলনের নেতাদের সাথে। তারা জানাচ্ছেন, গত 5ই অগাস্টের পর হঠাৎই একটা সরকার গঠন হয়। তখন যদি মৌলিক সরকার গঠন করা হতো, তাহলে সরকার, প্রশাসন সহ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় নানা সংকট তৈরি হতো না। যে কারণে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বছরের শেষ দিন করা হলেও তা কার্যকর ধরা হবে গত 5ই অগাস্ট থেকে।